হ্যালো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি, মানে বসে গেছি তো এখনো গুছিয়ে নিই। তো আজকে হচ্ছে একাদশী, তো আজকে একাদশী রান্না বান্না এই যে আটার লুচি। সাধারণত আমরা ময়দা খাই না, আর কি বলে বলো তো, পরোটাটাই খাওয়া হয়। আজকে ভাবলাম একটু লুচিই করি, তো এখানে লুচি করেছি। আটার লুচি বলে তাই একটু লাল লাল, জানি অনেকে বলবে যে এরকম লুচি কেন, তাই বলেই দিলাম। খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। জানি আমার মধ্যে এরকম সবারই সমস্যা আছে, কিছু করার নেই। কি সমস্যা? গ্যাসে, তাই তো। তো আজকে একাদশী স্পেশাল কী কী বানিয়েছি বলছি। এখানে আছে আটার লুচি, এখানে আছে একটু সুজি। তো আজকে কাজু কিশমিশ ছিল না বন্ধুরা, তাই সুজিটা কিন্তু বাদাম দিয়েই বানিয়েছি, ঠিক আছে। তাই সুজির মধ্যে দেখলে বুঝতে পারবে, বাদামটা একটু ভেঙে সুজি বানিয়ে দিয়েছি। একটু সুন্দর করে গুছিয়ে বলো। তাই যে এখানে হচ্ছে শশা কেটে নিয়েছি, শশা লঙ্কা আর একটু সামান্য করে লবণ দিয়ে দিয়েছি, বিট লবণ, সেটাও একটু স্যালাড হিসেবে দিয়ে দিই। আর শশাটা থাকলে ওই যে প্রবলেমটা বলছি সেটা একটু কমই হবে, কি বলো তোমরা, গ্যাসের প্রবলেম, ঠিক আছে। শশাটা হজম করে দেয়, এই হজমটাই তো হতে চায় না, তার জন্য এই গ্যাস অম্লটা হয়। যাকে যে একটু শশা করে সব নিয়ে নিচ্ছি গো। শশা হচ্ছে অন্য কাউকে হজম করে দেয়, কিন্তু নিজে হজম হয় না। একটু শশা কুচিয়ে নিয়েছি। আর এত জল বৃষ্টির মধ্যে সমস্ত জিনিসের যা দাম, কি বলবো, কিছু আর করার নেই। আর এখানে করেছি তরকারি। তরকারিটা কি করেছি জানো তো, এমনিতেই আলুর তরকারি করি, তো একটু ছোলার ডাল দিয়ে আজকে আলুর তরকারিটা করেছি। একদম গামাখাই করেছি। লুচি দিয়ে এরকম তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা একটু মিষ্টি মিষ্টি মতনও হয়, আর সাথে একটু ঝালও দিতে হয়। একদম মিষ্টি হলে তো আর ভালো লাগবে না, তো ওই জন্য এই হচ্ছে ব্যাপার। আর যে কোনো খাবার যেমনই ধরনের হোক, একটু কিন্তু গুছিয়ে দিলে আমার মনে হয় দেখতে ভালোও লাগে, আর খেতেও ইচ্ছা করে যে খাবারটা একটু খাই, কি বলো তোমরা। এই যে একদম সুন্দর করে সব নিয়েই বসে পড়ছি। চলো সবাইকে খেতে দিয়ে দিই, তো গবুয়ে না। আজকে হচ্ছে একাদশী স্পেশাল খাবার দাবার। প্রথমে মানুষ চোখ দিয়ে খায়, তারপরে মুখ দিয়ে। আর তোমরা কে কে একাদশী পালন করো বা করছো বলো। এখনকার দিনে দেখি বেশিরভাগ মানুষ সবাই একাদশী পালন করে। তো এখন হচ্ছে এই একাদশীটা আমাদের হচ্ছে গুরুদশার একাদশী। আমার শ্বশুরমশাই মারা গেছিলো বলে 1 বছর একাদশী করতে হয়, সেই নিয়ম অনুযায়ী আমরা একাদশীটা পালন করছি। তবে ইচ্ছা আছে এরপরে আমাদের 1 বছর পরে, যেটাকে কাল অসৌচ বলে, সেটা কাটানোর পরে আমরা কিন্তু বরাবরের জন্য একাদশী তুলব। আর একাদশীটাকে তুলতে হয়, এটাই আমার মার কাছ থেকে শুনেছি। তো তখন যে একাদশীটা তুলব, তখন কিন্তু আমরা মানে সম্পূর্ণ সেই একাদশীটা আলাদা নিয়ম। আমার মা কিন্তু আবার এই আটার কোনো জিনিস খায় না, আমার মা সম্পূর্ণ ফলের মধ্যে থাকে, আর ওই যে সবজি সিদ্ধ বলে ওইটাই খায়। তো দেখা যাক, উপরওয়ালা যদি মানে কি বলে আশীর্বাদ করে, নিশ্চয়ই পারবো। তো চলো, সত্যি কিন্তু তরকারিটা দারুণ হচ্ছে। আর আটার লুচিটা হয়তো দেখতে একটু খারাপ লাগে, কিন্তু খেতে ভীষণ সফট। আর এখানে একটু শশা নিয়ে নিয়েছি, কারণ অন্য ফল, সত্যি বলছি, আমি যেটুকু বলি সত্যিই তোমাদের সামনে বলি, কোনো রকম ফেক কিছু বলি না। অন্য ফল কেনার মতন আমাদের ক্ষমতা নেই, এত পরিমাণে দাম, কি বলবো বন্ধুরা। তো ভগবানকে শশা আর আমাদের গাছের পেয়ারা ভোগ লাগিয়েছিলাম, আর এখন আমরাও শশা খাচ্ছি। ভালোই লাগবে। সকাল থেকে আমরা কিছু খাইনি, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ এই খাওয়া দাওয়ার পরেই ছেলে যাবে পরীক্ষা। ভালো হয়েছে তরকারিটা, তরকারিটা হেভি হয়েছে। একটু তরকারি আর অল্প করে শশা কুচি নিয়ে আর একসঙ্গে খেয়ে দেখ, দারুণ লাগে কিন্তু খেতে ওটা। হ্যাঁ, ওটা বেশ বেশ ভালো লাগে। ভাবলাম আজকে একটু ছোলার ডাল দিয়ে, সবসময় তো আলুর তরকারি করি এমনিতেই একাদশীতে, তো আজকে ভাবলাম একটু ডাল দিয়ে আলু দিয়ে বানাই, এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। ভালোই হয়, স্বাদটা ভালোই হয়।
সুজিটা কেমন লাগছে বাবু? আজকে কাজু কিশমিশ ছিল না বলে বাদাম দিয়ে দিয়েছি। ভালো লাগছে। বাদামটা ভালো লাগছে, মুখে পড়ছে, একটু ভেঙে দিয়েছি, ছোট ছোট তো ওই যেটাকে চীনা বাদাম বলে। একটু খেয়ে দেখলাম। ঝালটাকে খেলে তখন মিষ্টি খাবে। তবে যাই বলো না কেন বন্ধুরা, একটা কথা বলবো, বাঙালির ভাত মানে এক মুঠো আলু সিদ্ধ ভাত হলেই সেটা ভালো হয়। কি বলো তোমরা? আজ তো সুজিটা মানে কাজু কিশমিশ ছাড়া করেছি, তো একটু বাদাম দিয়েছি, দেখছি মুখে পড়ছে, বেশ ভালো লাগছে, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের খাবার দাবার, একদম সিম্পল আর একাদশী স্পেশাল। তোমরা কারা কারা করলে আর কি খেলে একাদশী অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো।